আমায় ক্ষমা করে দিস মা। আমি জানি আমাদের জন্যই তোকে তোর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের স্বপ্ন, ভালোবাসা সবটা বিসর্জন দিয়ে বিয়ের মতন এরকম একটা সিদ্ধান্ত নিতে হচ্ছে। যে মানুষটাকে তুই সব থেকে বেশি ভালোবাসিস, যে তোর সব থেকে কাছের মানুষ, সারা জীবনের জন্য তাকে ভুলে যেতে হচ্ছে। আমি জানি মা। না মাসি না, প্রিয়দর্শিনী কোনোদিনও তার টুবাইদাকে ভুলবে না, ভুলতে পারে না। আমি যেখানেই যাই না কেন, আমার জীবনটা যার সাথেই জুড়ে যাক না কেন, আমি সারা জীবন টুবাইদারই থাকবো। এত বছরে কেউ আমাদের আলাদা করতে পারেনি, আর কোনোদিনও পারবে না। তুমি দেখো মাসি, টুবাইদার সাথে আমার একদিন না একদিন ঠিক দেখা হবে। এ জন্মে না হোক, হয়তো অন্য কোনো জন্মে, অন্য কোনো রূপে। প্রিয়দর্শিনী শুধু টুবাইদারই হবে। যার সাথে আমার জীবন জুড়ে যাক না কেন প্রিয়দর্শিনী, আমি যতদিন বেঁচে থাকবো শুধু তোমার জন্য অপেক্ষা করব। আমার প্রিয়দর্শিনীকে আমার থেকে কেউ কোনোদিন কেড়ে নিতে পারবে না। এই কার্ডগুলো এসছে, একবার দেখি। হ্যাঁ, দিদি, কাঠগুলোর ওপর এই সিঁদুর আর হলুদ কিন্তু লাগিয়ে দিতে হবে। মা বারবার বলে দিয়েছে এই হলুদটা না লাগিয়ে যেন কাঠ বিলি না করা হয়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। আরে বাবা, কাঠ চলে এসেছে। বাহ, কই দেখি দেখি। এই দেখ দেখ দেখ। ও মা কি সুন্দর। দিদি আমি একটা নিলাম। হ্যাঁ একদম। না না, এইসব কাঠ ফাট ছাপিয়ে বাজে খরচা করার কোনো মানে আছে কি? বিয়ে তো একটা বাড়ি থেকেই হচ্ছে না, এমন তো নয় যে আমরা সবাইকে আলাদা করে নিমন্ত্রণ করছি। সবটা তো আমাদের উপর দিয়ে হচ্ছে, কিন্তু টাকা আছেই বলে ওড়াতে হবে এমন তো কোনো কথা নেই, তাই না? বলুন। তো কার্ডের একটা তো গুরুত্ব আছে দাদা, তাছাড়া কার্ড একটা খুব মঙ্গলের চিহ্ন, আর কার্ড ছাড়া বিয়েটাকে বিয়ে বলে মনে হয় না। এই কটা কার্ড ছাপাতে কতগুলো টাকাই বা লাগে, আর নিজের মেয়ের বিয়েতে তো আমরা কিছুই করতে পারলাম না, সবই আপনারাই করছেন। তাই নিজের মেয়ের বিয়েতে যদি এইটুকুই করবেন 100 বার করবেন, আল বাদ করবেন। দাদা, আমার কিন্তু এই আপনার কথাগুলোর মধ্যে একটু অবজেকশন আছে। অবজেকশন কি? কিসের অবজেকশন? তখন থেকে আপনি বলে যাচ্ছেন আমাদের মেয়ে। পিউ কি আমাদের মেয়ে নয়? কি বলেন? পিহু কিন্তু আমাদের বাড়ির বউ না, আমাদের বাড়ির মেয়ে হয়ে থাকবে। হ্যাঁ, সেটা আমি খুব ভালো করে জানি। পিউমা আমার আপনাদের কাছ থেকে যে ভালোবাসা পেয়েছে, এই সংসারের মেয়ে হয়ে সে থাকবে, আর এই কথা জেনেই আমি শান্তিতে চোখ বোঝাতে পারবো। মেশো, এই কথা তুমি আর কোনোদিনও মুখে আনবে না। না না মা, বলছিলাম যে এখানে দাগ লাগিয়েছি, একটা কাট দিই। দাদা, আপনার মাই তো হচ্ছেন সব থেকে বড় গার্জেন, কিন্তু উনি তো নেই। আপনি বেয়াই মশাই, তাই আপনাকে দিয়েই বিয়ে নিমন্ত্রণ শুরু করলাম। আসুন আসুন। ভালো ভালো ভালো। না, আজকাল তো আর সম্পর্ক দিয়ে অভিভাবক বিচার হয় না, হয় সুযোগ সুবিধে দিয়ে। তাই তো দেখলাম, আমি তো সম্পর্কে এখানে বড় জমাই, তা আপনি আমাকে না দিয়ে ছোটদাকে কার্ডটা দিলেন, তাই বললাম আর কি। না না না, ছি 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 ছি, এই কার্ড দাও। আপনার কার্ড আমি আলাদা না না, করে রেখে দিয়েছি। থাক, আপনার কাছে রেখে দিন। ঘটা করে আমাকে নিমন্ত্রণ জানানোর কি আছে বলুন? এমন একটা অনুষ্ঠান হচ্ছে, ছেলের বিয়ে আর বাড়ির বউয়ের বিয়ে এক বাড়ি থেকে হচ্ছে, ভাবা যায় না। না, আপনাদের তো ভাগ্য সত্যিই ভালো, মেয়ের বিয়েতে কোনো খরচই নেই, খাওয়া দাওয়া সব অ্যারেঞ্জমেন্ট এই বাড়ি থেকেই হচ্ছে, তাই না? আপনারা তো দুহাত তুলে আরামে মেয়ের বিয়ে দিচ্ছেন। তোমরা যা একটা কোথাও ভুল হচ্ছে। আমরা কিন্তু ওনাদের জোর করেছি। ওনারা চেয়েছিলেন বিয়েটা বৃষ্টি বাড়ি থেকেই হোক। একদিনে অত দূরে পৌঁছে
বিয়ের জোগাড়জান্তি করাটা সম্ভব নয়, সে কারণে আমরাই বারণ করেছি। আমার মনে হয় কোনো কথা বলতে গেলে স্থান কাল পাত্র ভাবনা চিন্তা করে একটু বলা উচিত। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। এই বাড়ির সকলের মন তো বিরাট বড়, বাইরের লোককে না চিনে না জেনে সহজে আপন করে নেয়। আর এই বাড়ির যারা নিজের লোক তারা কিন্তু এই বাড়িটাকে আপন করতে পারে না, এটাই যে তফাৎ। আচ্ছা দিন, আপনি যখন ঘটা করে কার্ডটা দিতেই চাইলেন, কার্ডটা দেখি কেমন হয়েছে। শুভ বিবাহ। ব্যাপার বলুন দেখি, কি পাত্রীর নাম পিহু মিত্র, এদিকে নিমন্ত্রণ জানাচ্ছে হাজিরা পরিবার। কেন মেয়ের পিতৃ পরিচয় কই? সোমরাজা, ওনারা ওনাদের মেয়ের বিয়ে দিয়েছেন, কার্ডে কি বয়ান হবে কি না হবে এটা সম্পূর্ণ ওনাদের ব্যাপার। হ্যাঁ, এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার দরকার নেই। ছোটদা তো ঠিকই বলছে। আচ্ছা সোম, তোমার এরকম সব ব্যাপারে খুঁত ধরা স্বভাব কেন বলো তো? এটা তো ওনাদের পারিবারিক ব্যাপার, এটা ওনাদেরই ভাবতে দাও না। না, সবাই সবটা বুঝে নিতে চাইছি বলে তো সমস্যা ক্রিয়েট হচ্ছে না। তাছাড়া আমি এই বাড়ির মেম্বার, হ্যাঁ, তাই এই বাড়ির ছেলে ঋষির কোন পরিবারের মেয়ের সাথে বিয়ে হচ্ছে সেটা জানার অধিকার আমার আছে। দাদা, এটা কি ধরনের কার্ড হয়েছে বলুন তো? না আছে মেয়ের বাবার নাম, না আছে মায়ের নাম। মানে আমি বুঝতে পারছি না। শুনুন, মানে এতে পরিচয় গোপন করার কি আছে? আপনারা তো মাসি মেশো, আপনারা তো ওর বাবা মার নাম জানেন, আসল বাবা মার নাম জানেন, তো লুকোচ্ছেন কেন? না, লুকানোর কিছু নেই। আসলে ছোটবেলায় আমার পিহুর বাবা মা মারা গেছে, তারপরে আমরা নিজের সন্তানের মতো করে পিহুকে বড় করেছি, তাই ওর বাবা মার নামের জায়গায় আমি নাম। না না, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। আপনারা ওকে ছোট থেকে বড় করেছেন, আপনারা ওর দায়িত্ব নিয়েছেন, আপনাদের মন অনেক বড়, আমি সব বুঝতে পারছি। খুব ভালো ব্যাপার। আপনাদের আর্থিক অবস্থা খারাপ থাকা সত্ত্বেও আপনারা একটা বাপ মা মরা মেয়েকে এত বড় করেছেন, কিন্তু সেখানে এই পরিচয় গোপন করার কি আছে? হ্যাঁ, তুমি সব কি বলছো বলো তো সোম? ওই ঠিকই বলছি, চুপ করো তো তুমি। এত কাণ্ড কারখানা ঘটে যাচ্ছে, তো বিয়ের আগে সব জেনে নিতে হবে না ভালো করে? এমনি তো মেয়েটার নামে ছিছি ঘটে গেছে। আরে বাইরের লোক ছোটদা, সাধারণ লোক যা বলছে না কান পাতা দেয়, তার মধ্যে কার্ডে না আছে ওর আদিবাড়ির ঠিকানা, না আছে বাপ মায়ের নাম। হ্যাঁ, এই মানেটা কি? মানে এই নেমন্তন্ন কার্ডের মানেটা কি? আরে এই কার্ডটা তো একটা কথা শুনো না, এদিকে কি হয়েছে? সেরকম নতুন কুটুমদের সামনে এই অসভ্যতাটা তুমি করো না। আমি বললে কি দোষ? আমি বললি দোষ হয়ে গেল না? আর ওই পঙ্গু মেয়েটা শুধু একাই খেলা খেলে যাবে না। আমি কিন্তু 1 ইঞ্চি জমি ছাড়বো না, রিজুলা, আমি বলে দিলাম। কথা শোনাটা করো না। হ্যাঁ, তুমি দাঁড়াও, বল। এই দেখুন দাদা, কিছু মনে করুন, চুপ করে থাকবেন না, বলুন এই বয়ানের রহস্য কি? আরে বলুন বলুন, চুপ করে থাকবেন না। আমি তো আপনাকে বলেছি যে বয়ানে কেন নামটা লেখা নেই, আমাদের নাম লেখা আছে। আমি তো না না, সে তো আমি শুনলাম, আপনারা ওকে বড় করেছেন, বাবা মার মতো আগলে রেখেছেন, তারপরে আপনার শিক্ষায় শিক্ষিত করেছেন আপনার শ্যালিকার মেয়েকে, কিন্তু তা বলে তো আপনারা বাবা মা হয়ে যাননি না, ওর কাছে আপনারা মাসি মেশো। না, এই পরিবারের নামে অনেকে অনেক কথা বলছে। এরপর যখন লোকে জানবে যে ঋষির বিয়ে হয়েছে এমন এক মেয়ের সঙ্গে যার কোনো পিতৃ পরিচয় নেই, তাহলে কি রটনা রটবে, রটনা। আদৌ এই মেয়ের কোনো পরিচয় আছে নাকি অন্য পরিবারের অন্য কোনো মেয়েকে আপনারা মানুষ করেছেন না, সেইটা তো জানতে হবে আমাদের। না, এটা জানা দরকার। এমন তো হামেশাই হচ্ছে যে বাইরের মেয়ে বাড়িতে এসে সবার ওপরের আসনে বসে যাচ্ছে। আমি বলছি